আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতে গেলে বা ফেসবুকে কোনো ভিডিও যখন দেখতে যাই তখনই দেখা যায় যে ভিডিওটা 2-3 সেকেন্ড প্লে হয়ে যাওয়ার পর কিন্তু ডাটাটা লোডিং দেখায়। মানে ভিডিওটা প্লে হয় না। ইন্টারনেটটা স্লো থাকার কারণে কিন্তু বারবার লোডিং দেখায়। তার জন্য কিন্তু আমরা খুবই বিরক্ত বোধ করি। আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো আপনাদের ফোনে। এই সেটিংসটি যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ইন্টারনেটের স্পিডটা হয়ে যাবে দ্বিগুণ। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে যাই যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেটের স্পিডটা বাড়ানোর জন্য এই সেটিংসটা করবেন। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে। সেটিংসে আসার পর এখানে দেখতে পারবেন যে লেখা আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। তো আপনারা এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটাটা খুঁজে বের করে নেবেন। এই সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা অপশনটা কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যে থাকে। হয়তো আমারটা এইভাবে এসেছে, আপনারটা অন্য জায়গায় থাকতে পারে। তো আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনারা এখান থেকে চার্জ বারে গিয়ে চার্জ করে দিবেন মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল ডাটা লিখে চার্জ করে দিলে কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই অপশনটা এখান থেকে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি যে সিম দিয়ে ইন্টারনেটটা ইউজ করেন সেই সিমের ইন্টারনেটের স্পিডটা বাড়ানোর জন্য সেই সিমটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ২ নাম্বার সিম দিয়ে যেহেতু ইন্টারনেট ইউজ করি, তার জন্য এখান থেকে আমি ২ নাম্বার সিমে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে একটা অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনারা এখান থেকে এই অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করে দিবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করে দেওয়ার পর প্রত্যেকটা মোবাইলে কিন্তু ইন্টারনেটটা চালু করার জন্য একটা এপিএন সেট করতে হয়। তো এখানে আমারটা কিন্তু এপিএনটা রয়েছে জিপি ইন্টারনেট। তো এখান থেকে আমি প্রথমে এই জিপি ইন্টারনেটের এই এপিএনটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এখান থেকে আমি এই জিপি ইন্টারনেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন যে লেখা আছে মোর। এই মোর অপশনে ক্লিক করে এখান থেকে আমি ডিলিট এপিএনে ক্লিক করে দিলাম। ডিলিট এপিএনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমার ফোন থেকে ডাটাটা চলে গিয়েছে। তো আমার ইন্টারনেটের স্পিডটা বাড়ানোর জন্য এখানে আমি আরেকটা নতুন এপিএন সেট করব। নতুন এপিএন সেট করার জন্য দেখেন যে নিচে লেখা আছে একটা নিউ এপিএন। তো আপনারা এখান থেকে নিউ এপিএনে ক্লিক করে দিবেন। নিউ এপিএনে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথম যে অপশনটা রয়েছে নেম। তো আপনারা এখান থেকে নেমে ক্লিক করে দিবেন। নেমে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে দিবেন আই, শুধু একটা করে দিবেন আই। তো আই লিখে এখান থেকে ওকে করে দিবেন। তারপর যে নিচে আরেকটা অপশন রয়েছে এপিএন। তো এখান থেকে আপনারা এই এপিএনে ক্লিক করে দিবেন। এপিএনও সেম অক্ষরটাই দিবেন যে আই। তো আমি এখান থেকে আই লিখে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে সার্ভার। তো আপনারা এখান থেকে সার্ভারে ক্লিক করে দিবেন। সার্ভারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লিখে দিবেন 5G। তো আমি এখান থেকে 5G লিখে দিলাম। তো 5G লিখে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা এপিএন সেট হয়ে গেল। তো এই এপিএনটা সেভ করার জন্য এই মোর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ২ টা এপিএন চলে আসছে। একটা হচ্ছে জিপি ইন্টারনেট আরেকটা হচ্ছে আইএপিএন। তো আমি এখান থেকে এখন আইএপিএনটা সেট করব যাতে আমার ইন্টারনেটের স্পিডটা দ্বিগুণ হয়। তার জন্য এখান থেকে আমি আইএপিএন এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার আইএপিএনটা সেট হয়ে গেছে। তো এখানে আমার নেটওয়ার্কটা কিন্তু আবারও নতুনভাবে আসছে। অনেক সময় দেখা যায় যে এপিএনটা সেট করার সাথে সাথে কিন্তু আমাদের ডাটা কানেকশনটা আসে না। তো যাদের ডাটা কানেকশনটা না আসে তারা কি করবেন এখান থেকে নোটিফিকেশন বাটনটা টান দিয়ে এখান থেকে আপনারা ফ্লাইট মোড একবার ফ্লাইট মোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে ফ্লাইট মোডটা উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে এই ডাটা কানেকশনটা চলে আসছে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে আপনাদের স্লো ইন্টারনেটটাকে আপনারা কিভাবে ফাস্ট করবেন। তো ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।